নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছে কিন্তু ডুরান্ড কাপের কথা। ডুরান্ড কাপ কিন্তু এবছর সম্প্রচার হতে চলেছে সোনি স্পোর্টসে। গত বছরও তাই হয়েছিল, এবছরও তাই হতে চলেছে। এরপর চলে আসছি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেট। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বেশ কিছু আপডেট রয়েছে। তো প্রথমে চলে আসছি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বর্তমান র্যাঙ্কিং কিন্তু তিন গাঁট নিচে নেমে গেছে, অর্থাৎ 124 নম্বরে চলে গেছে। এরপর চলে আসছি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হিসেবে যে দুটো কোচ অ্যাপ্লাই করেছে তাদের নামে, ট্রেভর জেমস মর্গান এবং সাইকস ভার্গেটিস। আর তারপরে চলে আসছে কিন্তু এআইএফএফ এক্সপেক্ট করছে যে কোচগুলোর অ্যাপ্লাই করার, তাদের মধ্যে কিন্তু রয়েছে অ্যান্তোনিও হাবাস, মানোলো মার্কেস রোকা, সার্জিও লোবেরা, ওয়েন কোয়েল, অ্যাশলে ওয়েস্টউড এবং মার্কো পেজ্জাউলি। এবং সাইমন গ্রেসনের কথাও কালকে বলেছিলাম যে সাইমন গ্রেসনও কিন্তু তার নামও কিন্তু উঠে আসছে ইন্ডিয়া টিমের কোচ হওয়ার জন্য। এরপর চলে আসছে কিন্তু লুকাস ব্রাম্বিলার কথা। লুকাস ব্রাম্বিলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার, যে কিন্তু ওথেলোস এথিয়েনে খেলছিল এতদিন ধরে, যার মার্কেট ভ্যালু কিন্তু 2.4 crore। এই সাইপ্রাসের ক্লাব ওথেলোস এথিয়েন থেকে তাকে কিন্তু চেন্নাইন সাইন করিয়ে নিয়েছে। এবার চেন্নাইন সাইন করিয়েছে এবং সেখানে ওয়েন কোয়েল কিন্তু বক্তব্যও রেখেছে যে তাকে নেওয়া কিন্তু চেন্নাইয়ের পক্ষে খুব মুশকিলই হয়েছে, কারণ তাকে নেওয়ার জন্য ইউরোপের অনেক ক্লাবই কিন্তু ভালোভাবে চাইছিল। এরপর চলে আসছি আরমান্দো সাদিকুর কথায়। আরমান্দো সাদিকুকে নেওয়ার জন্য কিন্তু পাঞ্জাব এফসি কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এরপর চলে আসছি জর্ডন এলসের কথা। জর্ডন এলসে কিন্তু তার ইনস্টাগ্রাম বায়ো থেকে ইস্টবেঙ্গল শব্দটাকে হারিয়ে দিয়েছিল। এখন কিন্তু আবার সে নিজের ইনস্টাগ্রাম বায়োতে এই ইস্টবেঙ্গল শব্দটাকে নিয়ে এসছে। এইগুলো আগে এতটা ম্যাটার করতো না, এই কিছুদিন আগেও আমি বলেছি, বাট এখন কিন্তু এগুলো ম্যাটার করে। তুমি তোমার ইনস্টাগ্রাম বায়োতে নিজেকে কীভাবে দেখাচ্ছ, অ্যাজ এ প্লেয়ার অফ ইস্ট বেঙ্গল অর সামথিং এলস, কিন্তু সে আবার নিজেকে অ্যাজ এ প্লেয়ার অফ ইস্ট বেঙ্গল বলছে, তাও এটা কিছু না কিছু তো একটা হিন্টস দিচ্ছেই। এরপর চলে আসছি আপুইয়া ট্রান্সফার ফির আপডেট। আপুইয়া ট্রান্সফার ফি নিয়ে তো মানে নানা জনের নানা মত বেরিয়ে আসছে। তো সেই জায়গা দিয়ে যেটা আপডেট বেরিয়ে এসছে যে আপুইয়া ট্রান্সফার ফি কোনো রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ফি না। এখনও পর্যন্ত অনিরুদ্ধ থাপার 3 কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু ইন্ডিয়ান ফুটবলে হাইয়েস্ট। আপুইয়া ট্রান্সফার ফি যেটা শোনা যাচ্ছে 2 কোটি টাকা হয়েছে, এবং সেটা মুম্বাই তার যে রিলিজ ক্লজ ছিল সেই রিলিজ ক্লজের বেসের ওপর দাঁড়িয়ে কিন্তু আপুইয়াকে ছাড়তে হয়েছে, নাহলে এত কম টাকায় আপুইয়াকে তারা ছাড়তো না। আর আপুইয়াকে মোহনবাগান কিন্তু 5 বছরের কন্ট্রাক্ট দিয়েছে। এরপর চলে আসছি লালবিয়াক নিয়ার কথায়। লালবিয়াক নিয়া কিন্তু মোহনবাগানে সাইন করতে চলেছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসেছিলো, কিন্তু আউট অফ নো হোয়ার জানি না কেন লালবিয়াক নিয়া কিন্তু মোহনবাগানে সাইন করছে না। এই বছরটা সে কিন্তু আইজলেই খেলতে চলেছে, তার 1 বছরের চুক্তি বাকি ছিল আইজলে, এবং এই একটা বছর সে সেখানেই খেলতে চলেছে। তো এবার এটাই দেখার সে মোহনবাগানে বা অন্য কোনো আইএসএল ক্লাবে কবে সাইন করে। এরপর চলে আসছি চাংতের কথায়। লালিয়ানজুয়ালা চাংতে, যাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান তার লেভেল বেস্ট চেষ্টা করবে এরকম কিন্তু ভাবা হচ্ছে। এবারে এই যে চাংতের কথাটা, এটা কিন্তু না মানে মোহনবাগান সাপোর্টারদের একটা দাবি যে এই প্লেয়ারটাকে নিয়ে আসুক। আপুইয়াকে যেমন নিয়ে এসছে, মোহনবাগানকে এই চাং থেকে তেমন নিয়ে আসুক। এটা চাং থেকে নিয়ে আসাটা কিন্তু মোহনবাগানকে শক্তিশালী করার জন্য নয়, মুম্বাইকে দুর্বল করার জন্য। কারণ মুম্বাইয়ের বেস্ট 2টো প্লেয়ারকে কিন্তু তখন তুমি নিয়ে নেবে নিজের টিমে। তো মুম্বাইও চেষ্টা করছে চাংতের সাথে কিন্তু আরও নতুন কন্ট্রাক্ট দিয়ে তাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়ে রেখে দেওয়ার। তো আলটিমেটলি দেখা যাক যে চাংতে কোন দিকে যায়। এবং লাস্ট সাজাদ হোসেন পারে, সে কিন্তু মোহামেডান এফসিতে সাইন করছে। এই সাজাদ হোসেন পারে কিন্তু এবছর একটা ইতিহাসের পাতায় নাম তুলেছে। হায়দ্রাবাদ এফসি এবছর একটা ম্যাচ জিতেছে, এবং সেই ম্যাচটা চেন্নাইনের সঙ্গে 1-0 গোলে, এবং সেই ম্যাচে যেই একমাত্র গোলটা সেটা করেছিল এই সাজাদ হোসেন পারে। তো এই ডিফেন্ডারকে সাইন করিয়ে অবশ্যই মোহামেডানের উপকারী হবে। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।